আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের নতুন সিলেবাসে ক্লাস 12-এ যেটা নিউ সিলেবাস হয়েছে সেখানে কিন্তু অ্যাড হয়েছে পেডিগ্রি অ্যানালাইসিস। এটা নিয়ে কিন্তু তোমাদের অনেকেরই অসুবিধা হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে এইটার ওপর একটা ক্লাস দিতে। তো সেই জন্য এই টপিকটা নিয়ে চলে এসেছি আজকে। আশা করছি যে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না বা পুরোটা বুঝতে পারবে। তো অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমেই পেডিগ্রি মানে হচ্ছে আমরা একটা বংশগত চার্ট দেখব, একটা বংশগত রোগ ধরো সেটা বাবা মার হয়েছে কিনা বা ঠাকুমা দিদিমা তাদের ছিল কিনা বা কাকিমা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা তাদের ছিল কিনা, মানে বংশে রোগটা কার কার ছিল এবং সেটা বংশগত রোগ নিয়েই আমরা অ্যানালাইসিস করি। এবং সেই রোগটা প্রকট না প্রচ্ছন্ন না সেক্স ক্রোমোসোম বাহিত না অটোসোম বাহিত সেইটা বোঝার জন্য আমরা পেডিগ্রি করি। ঠিক আছে, তো পেডিগ্রি বোঝার জন্য কিছু সিম্বল প্রথমে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে দেখো বক্সের মতো যে সিম্বলগুলো আমরা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে নর্মাল মেল। যদি স্বাভাবিক পুরুষ হয় তাহলে সেটা দিয়ে বোঝানো হয়। নর্মাল ফিমেল যদি আমরা বুঝি তাহলে হচ্ছে এই গোল চিহ্নটা দিয়ে বুঝবো। ঠিক আছে, এবং অ্যাফেক্টেড যদি মানে রোগটা আছে আর কি এরকম মেল যদি আমরা পুরুষ বুঝি তাহলে সেটা কালো কালি দিয়ে পুরোটা ভরাট করে দেবে। ঠিক আছে, অ্যাফেক্টেড মেল। আর অ্যাফেক্টেড ফিমেল যদি আমরা বোঝাতে চাই তাহলে হচ্ছে এই গোল চিহ্নটাকে কালো কালি দিয়ে ভরাট করে দেবে। ঠিক আছে, এবং দুজনের মধ্যে যে বিবাহ বন্ধন হয়েছে সেটা একটা লাইন দিয়ে বোঝানো হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ হয় তাহলে সেটা দুটো লাইন দিয়ে বোঝানো হয়। এবং সন্তান বোঝানোর জন্য এইরকম একটা লাইন দিয়ে তারপর নিচে এরকম একটা লাইন দিয়ে দেওয়া হয়, সেটাতে বোঝানো হয় যে সন্তান। ঠিক আছে, তো এবার আমরা মেন উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য হচ্ছে একটা এরকম পেডিগ্রি চার্ট দিয়ে দেবে, দিয়ে বলবে যে সেটা সেক্স ক্রোমোসোম বাহিত অটোসোম বাহিত প্রকট প্রচ্ছন্ন, এটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে ভালো করে এই চার্টটা দেখো, এটা জেনারেশন 1 আছে, জেনারেশন 2, জেনারেশন 3 এবং জেনারেশন 4 এইভাবে আছে চার্টটা। ঠিক আছে, তো এখানে যদি আমরা প্রচ্ছন্ন বুঝি আর কি, তার মানে প্রচ্ছন্ন বুঝতে আমাদের বোঝানো হবে যে কোনো জেনারেশন স্কিপ করছে কি না। ঠিক আছে, স্কিপ অফ জেনারেশন মানে কি, স্কিপ অফ জেনারেশন মানে হচ্ছে ধরো এখানে 4টে জেনারেশন দেখানো হয়েছে। ঠিক আছে, 4টে জেনারেশন দেখানো হয়েছে এখানে। সেই জেনারেশনে এবারে দেখো যে প্রত্যেকটা জেনারেশনেই একজন করে অ্যাফেক্টেড আছে। যদি অ্যাফেক্টেড না থাকতো, একটা জেনারেশন যদি বাদ যেত, তার মানে সেটা হতো স্কিপ অফ জেনারেশন। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো স্কিপ অফ জেনারেশন হচ্ছে প্রচ্ছন্ন হওয়ার জন্য 3টে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে স্কিপ অফ জেনারেশন প্রথমেই আমরা দেখব যে স্কিপ করছে কি না। যদি স্কিপ করে তার মানে প্রথম ক্রাইটেরিয়া মিলে গেল। তারপরে আমরা দেখব যে লেস দ্যান 50% অ্যাফেক্টেড হচ্ছে কি না। লেস দ্যান 50% মানে হচ্ছে দেখো এখানে সংখ্যাগুলো গুনে দেখো যে কতজন রয়েছে। টোটাল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ঠিক আছে, 14 জন রয়েছে। এই 14 জনের মধ্যে কতজন অ্যাফেক্টেড আছে দেখে নাও। এখানে আছে 1 2 3 4 5, তার মানে হচ্ছে 14-র হাফ যদি আমরা করতাম তাহলে 7 হতো। এখানে কিন্তু লেস দ্যান 50% অ্যাফেক্টেড বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে একটা ক্রাইটেরিয়া সবে ফুলফিল করলো। ঠিক আছে, তারপরে হচ্ছে কেরিয়ার কন্ডিশন প্রেজেন্ট আছে কিনা এটা বুঝতে হবে। তার মানে হচ্ছে বাবা মা নর্মাল কিন্তু সন্তান যে অফস্প্রিং আছে সে কিন্তু অ্যাফেক্টেড, এরকম কিছু আছে কিনা দেখো। যে এরকম যদি থাকে, দেখো এখানে বাবা মা নর্মাল আছে আর যে সন্তান রয়েছে সে কিন্তু অ্যাফেক্টেড রয়েছে। এখানেও তাই, বাবা মা নর্মাল রয়েছে, সন্তান যে রয়েছে সে কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। তাহলে এখানে আমরা দেখছি কেরিয়ার কন্ডিশন প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে কেরিয়ার কন্ডিশন প্রেজেন্ট রয়েছে তাহলে আমরা এখানে 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যদি প্রথমে দেখব যে প্রথম দুটো ক্রাইটেরিয়া যদি মিলে যায় তাহলে প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, এবার তারপরে যদি দেখি যে 2 বা 3ও যদি মিলে যায় তাহলেও কিন্তু প্রচ্ছন্ন হবে। মধ্যে কথা হলো এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে যদি
দুটো ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে প্রচ্ছন্ন হবে, আর নয়তো প্রকট হবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তারপরে দেখো যে প্রথম দুটো যদি মেলে তাহলে প্রচ্ছন্ন হবে, আর নয়তো 2, 3 যদি মেলে তাহলে কিন্তু প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, মধ্যে কথা এক বা 2 মিলতে হবে, অথবা 2 বা 3 মিলতে হবে। যদি প্রথমেই দেখো যে 1, 2 মিলে যাচ্ছে তাহলে 3টে দেখার কোনো দরকারই নেই, তাহলে চোখ বন্ধ করে অবশ্যই প্রচ্ছন্ন হবে। ঠিক আছে, এবার আমরা বুঝবো অটোসোম বাহিত না সেক্স ক্রোমোসোম বাহিত। ঠিক আছে, তো অটোসোম বাহিত না সেক্স ক্রোমোসোম বাহিত বোঝার জন্য যেটা আমাদের বুঝতে হবে যে আক্রান্ত পুরুষের সংখ্যা গুনতে হবে এবং আক্রান্ত মহিলার সংখ্যা গুনতে হবে। যদি আক্রান্ত পুরুষ এবং আক্রান্ত মহিলার সংখ্যা সমান হয় তাহলে হবে অটোসোম বাহিত, আর যদি আক্রান্ত পুরুষের সংখ্যা বেশি হয় বা আক্রান্ত মহিলার সংখ্যা বেশি হয়, তাহলে যে কোনো একটা যদি বেশি হয় তাহলে সেটা হবে সেক্স ক্রোমোসোম বাহিত। ঠিক আছে, আর সেক্স ক্রোমোসোম বাহিতটাকে আমরা কিন্তু এক্স ক্রোমোসোম বাহিত বলতে পারি। এক্স লিঙ্ক বলে অনেক সময় দিতে পারে যে এক্স লিঙ্ক বাহিত। তাহলে বেশিরভাগ সেক্স ক্রোমোসোম বাহিত মানে হচ্ছে এক্স ক্রোমোসোম বাহিতই হয়। আর যদি শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে রোগটা দেখা যায়, যদি দেখো যে শুধুমাত্র ছেলেরাই আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা ওয়াই ক্রোমোসোম বাহিত হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। তাহলে প্রথম যেটা আমরা দেখলাম সেটার মধ্যে দেখো যে কি হচ্ছে, এটা অটোসোম না সেক্স ক্রোমোসোম বাহিত, তাহলে নিজেরাই তোমরা বুঝতে পারছো যে এখানে দেখো ছেলের সংখ্যা কটা আছে, 1টা 2টো 3টে, আর মেয়ের সংখ্যা কটা আছে, 1টা 2টো। তার মানে হচ্ছে ছেলেদের সংখ্যা বেশি আছে। আমি বলেছিলাম ছেলে বা মেয়ের সংখ্যা যদি কোনোটা একটাতে বেশি থাকে, বেশি কমের ব্যাপার থাকে, তাহলে সেটা সেক্স ক্রোমোসোম বাহিত হবে। ঠিক আছে, তাহলে এটা সেক্স ক্রোমোসোম বাহিত। এবং প্রচ্ছন্ন রোগ কেন হচ্ছে সেটা আমি বলেই দিয়েছিলাম প্রথমেই। দেখো কি বলেছিলাম, যে প্রচ্ছন্ন হওয়ার প্রথম কারণ হচ্ছে স্কিপ অফ জেনারেশন। এখানে স্কিপ অফ জেনারেশন হচ্ছে না, দেখো প্রত্যেকটাতে অ্যাফেক্টেড আছে। এই প্রজন্ম 1এও আছে, এখানেও আছে অ্যাফেক্টেড, এখানেও আছে অ্যাফেক্টেড, এখানেও আছে অ্যাফেক্টেড। তাহলে স্কিপ অফ জেনারেশন হচ্ছে না। কিন্তু তারপরে দুটো ক্রাইটেরিয়া কী ছিল, লেস দ্যান 50%। তাহলে এখানে দেখো, এখানে টোটাল যে আমরা গুনে দেখলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন ছিল। তার মধ্যে অ্যাফেক্টেড কতজন, 1, 2, 3, 4, 5, 5 জন অ্যাফেক্টেড। তাহলে এখানে লেস দ্যান 50% অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে প্রথম ক্রাইটেরিয়া এইটা 2 নম্বর মিলে গেছে, এবং 3 নম্বরটাও কিন্তু মিলে গেছে। কেরিয়ার কন্ডিশন প্রেজেন্ট মানে কি হচ্ছে, মানে হচ্ছে এখানে দেখো যে বাবা মা নর্মাল এবং সন্তানরা অ্যাফেক্টেড হচ্ছে, তার মানে কেরিয়ার কন্ডিশন আছে। 2, 3 মিলে যাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার টেস্ট পেপার তোমরা সলভ করতে থাকো, সেখানে দেখবে অনেকগুলো এরকম রিলেটেড প্রশ্ন আছে। আশা করি তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।